হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি জেলি বন। এটা ঘরে চুলায় তৈরি করছি আর এটা অনেক মজার। বাসায় যদি এভাবে তৈরি করেন আর দোকানেরটা খেতে চাইবেন না, এমনই এর টেস্ট কোনো অংশে কম না। এর টেস্ট দেখুন, আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে দেখুন, বর্তমানে বন, পাউরুটি এগুলোর বাইরে যে দাম, আমার মনে হয় একটু সময় দিয়ে যদি আমরা এটা ঘরে তৈরি করে নিই তাহলে অনেক টাকা সাশ্রয় হবে। তাই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। বেশি কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখানে আটা নিয়েছি 2 কাপ পরিমাণ। আপনার ময়দাও এখানে ইউজ করতে পারেন, তবে আটার দাম এখানে কম, তাই আমি আটা ইউজ করছি। লবণ দিলাম স্বাদ মতো, চিনি দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। আর এখানে ইস্ট মাস্ট লাগবে, আমি ইস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম জল নিয়েছি, যেখানে আঙ্গুল দিলে আঙ্গুল রাখতে পারবেন এমন কুসুম গরম জল অল্প অল্প করে ঢালছি এবং এটা মিশাতে মিশাতে এটা আমরা একটা ডোর মতো তৈরি করব। ডোটা রুটি আমরা যেভাবে বানাই তার চেয়েও নরম হবে। কুসুম গরম জল দেওয়াতে এটাতে আমরা যে ইস্টটা দিয়েছি তা ভালো করে অ্যাক্টিভ হবে। আমি এখানে ভালো করে মেখে নিয়েছি এবং সামান্য সয়াবিন তেল উপরে দিয়ে দিলাম। এতে করে উপরের অংশটা ড্রাই হবে না। এটা দেন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমাদের যে কোনো গরম জায়গায় রাখতে হবে, চাইলে রোদেও দিতে পারেন, আর না হলে আমার মতো এরকম যে কোনো পাত্রে গরম জল দিয়ে এর উপর বসিয়ে দিবেন। ফিরবো 1 ঘন্টা পর। আমি এখানে ফিরলাম 1 ঘন্টা পর। আমাদের এটার কি অবস্থা দেখুন, এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমাদের এখানে ভেতরে যে বাতাসটা রয়েছে তা ভালো করে বের করে দিতে হবে। এ পর্যায়ে আমাদের এটা ভালো করে আবার একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এখন আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। এখন এটা দেখুন 2 হাতে এভাবে গোল করে শেপ করে দিচ্ছি। এভাবে করে সবগুলো গোল শেপ করে নিচ্ছি যাতে করে ফিনিশিংটা ভালো হয়। আমার এখানে সবগুলো গোল শেপ করা হয়েছে। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। এখন এখানে সামান্য সয়াবিন তেল দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এখন একটা লেচি নিলাম এবং এটা চ্যাপ্টা করে ভালো করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে শেপ করে নিচ্ছি, বাটি শেপ। এখন একটা আমি এখানে অরেঞ্জ জেলি অ্যাড করছি, আপনারা যে কোনো ফ্লেভারের জেলি অ্যাড করতে পারেন। আমার একটা কাঁচা আমের জেলি তৈরি আছে, চাইলে রেখে নিতে পারেন, এটা ডেসক্রিপশনে দিয়ে দেব। এখন জেলি দিয়ে মাঝখানে এভাবে দেন আমরা এটাকে দুপাশ থেকে এভাবে টেনে সিল করে দেব। এভাবে একটা একটা রেডি করে আমরা প্লেটে বসিয়ে দেব। আমার এখানে সবগুলো রেডি হয়েছে। দেখুন এগুলোকে এমনভাবে রাখতে হবে যেন একটার গায়ে আরেকটা না লাগে। এই বনগুলো এমনিতেই ফুলে, কিন্তু এটাকে আরও ভালো করে ফুলানোর জন্য আবার একটা পাত্রে গরম পানি দিয়ে সেখানে বসিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিলাম যাতে এটা না দুলে, এবং ঢাকনা দিয়ে দিলাম। ফিরবো 1 ঘন্টা পর। আমি এখানে ফিরলাম 1 ঘন্টা পর। দেখুন এগুলো অনেকটা ফুলে গেছে।
এর কারণ হচ্ছে ইস্ট। ইস্ট মাস্ট দিতে হবে, সেজন্য আমি আগে বলেছি, আর না হলে এভাবে ফুলবে না। উপরের কালারটা ডিপ আসার জন্য আমি এখানে ডিমের কুসুম নিয়েছি এবং ফেটে নিয়েছি। এখন যে কোনো ব্রাশ বা আমার মতো তুলার সাহায্যে জাস্ট উপরে হালকা করে এটা লাগিয়ে দেব। এভাবে করে আমি সবগুলোতে লাগিয়ে নিচ্ছি। আমার এখানে সবগুলোতে লাগানো হয়ে গেছে। আমি এখানে সিলভারের একটা হাঁড়ি চুলায় 5 মিনিট ধরে লো আঁচে গরম করে নিয়েছি এবং এখানে পেজ দিয়ে দিচ্ছি। এই পেজগুলো আমার ছেলের খাতার পৃষ্ঠা এই প্লেতে পড়ে যায় না এখানে কি লিখেছে। যাই হোক, আমি এখানে এগুলো কাজে লাগাচ্ছি। এখানে যে কোনো পেজ আপনারা ইউজ করবেন, এতে করে বানরুটিগুলো তলায় পুড়ে যাবে না। এবং এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং সাবধানে বানরুটির প্লেটটা বসিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সিলভারের বাসন ইউজ করার চেষ্টা করবেন, এতে করে আপনার বানরুটির কালারটা খুব ভালো আসবে। চুলা আঁচ থাকবে মিডিয়াম টু লোয়ে। দেখুন, আমি 20 মিনিট পর ফিরেছি। এখানে আমাদের বানরুটি রেডি। এটা জাস্ট ঠান্ডা করে আমি নিয়ে আসছি। এখন যে কোনো ধারালো ছুরির সাহায্যে আমরা তলা থেকে এভাবে করে তুলে নেব। রেডি হয়ে গেল বানরুটি। অনেক মজার আর ঘরের অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার। যেতে যেতে আমাকে সাবস্ক্রাইব করতে এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।